দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্ধ ৫৮ দিনে পড়ল এবং এর মধ্যে গোটা দার্জিলিং বিপর্যস্ত হয়ে গেছে এবং সবচেয়ে বিপদগ্রস্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া হিসেবে ঘোষিত হয়েছে ১৯৯৯ সালে এবং এই বন্ধের জেরে কিন্তু গোটা রেলওয়ে বিপর্যস্ত এবং যে কোনো যেটা ইতিমধ্যেই ইউনেস্কো সতর্ক করেছে এই রেলওয়ে এরিয়াকে কিন্তু বিপজ্জনক তালিকায় নথিভুক্ত করা হতে পারে। কারণ ৫৮ দিনের বন্ধে পুরো রেল পরিষেবা শুধু বিপর্যস্ত, শুধু তাই নয়, ৮ জুলাই এবং সোনাদা স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ১৩ জুলাই জ্বালিয়ে দেওয়া হয়েছিল গয়াবাড়ি স্টেশন এবং যে এই হিমালয়ান রেলওয়ের যে হেডকোয়ার্টার এলিশা প্যালেস সে গার্সিয়াংয়ে, সেই এলিশা প্যালেসও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যে কারণে ১৯৮৬ সালের আন্দোলনের সময়ও কিন্তু এই যে রেলওয়ে পরিষেবা সেটা এত বিপর্যস্ত হয়নি, কোনো সম্পত্তি ভাঙচুর হয়নি, কিন্তু এই যে হেরিটেজ এরিয়া এই আন্দোলনের ফলে নষ্ট হচ্ছে, এইটাই উদ্বেগ তৈরি করেছে ইউনেস্কোর মহলে। ২১ জনের একটা কমিটি তৈরি হয়েছে, যে কমিটি সিদ্ধান্ত নেবে এই যে ইউনেস্কো এরিয়া সেটা বিপদগ্রস্ত তালিকায় থাকবে না, অর্থাৎ এই তালিকা থেকে পুরোপুরি একদম ডিলিট করে দেওয়া হবে। আগামী বছর এক কনভেনশন হবে, যে কনভেনশনে এই ২১ সদস্যের কমিটি তারা কিন্তু বৈঠকে বসবে। ইতিমধ্যে ইউনেস্কো রেল দপ্তরকে সতর্ক করে দিয়েছে যে এই হেরিটেজ এরিয়া যদি রক্ষণাবেক্ষণ না হয় তাহলে কিন্তু বিপদগ্রস্ত তালিকায় চলে আসতে পারে এবং সেই একেবারে ডিলিট হওয়ার প্রথম ধাপ, সেক্ষেত্রে যে এর যে অর্থ বরাদ্দ সেটাও কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘোষণায় কিন্তু এবার ইউনেস্কোর এই সিদ্ধান্তে উদ্বেগে রয়েছে রেল কর্তৃপক্ষ। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে সনদ ঝা, এবিপি আনন্দ, সুখনা।